পুজো তো ভাই চলেই এলো, কি ভাবলি? কি ভাববো ভাই, বোনাসটা পেলে মায়ের জন্য একটা শাড়ি, বাবার জন্য একটা পাঞ্জাবি, আর বোনকে একটা জামা কিনে দেবো। আর নিজের জন্য এই তো স্যালারি আর বোনাস যা পাবো, বাবা মা বোনের জামা প্যান্ট কিনতেই চলে যাবে। আগের বছর একটা জিন্সের প্যান্ট কিনে রেখেছিলাম, 3-4 বার পরেছি, তাই পরে নেবো। আর একটা টি শার্ট তো ভালো আছে তোলা, তারপরেই কেটে যাবে। আমারও ঠিক তোর মতনই অবস্থা। কবে যে এত বড় হয়ে গেলাম বুঝতেই পারলাম না। এখন আর পুজো পুজো ব্যাপারটা নেই। আগে যেমন পুজো এলেই মনটা কেমন খুশি থাকতো, একটা আলাদাই শান্তি থাকতো। বাবাকে বলতাম জামা প্যান্ট কিনে দিতে, কম কিনে দিতে, বন্দুক কিনে দিতে। আস্তে আস্তে সেই সব জিনিসগুলো হারিয়ে যাচ্ছে। ছোটবেলায় বাবা কত জামা প্যান্ট কিনে দিত, কত বন্দুক কিনে দিত, কত বোম কিনে দিত, কিন্তু নিজের জন্য কিছু নিত না। বাবাকে বলতাম যে হ্যাঁ বাবা তুমিও কিছু নাও, এখন বুঝতে পারি কেন বাবা সেদিন কিছু কিনতো না নতুন জামা প্যান্ট। একবার যদি ছোটবেলাটাকে ছুঁয়ে দেখতে পারতাম, কিংবা এমন হতো যদি আবার ছোটবেলায় ফিরে যাওয়া যেত, আমি তো ছোটবেলা থেকে বড়বেলায় আর আসতাম না। আর এখনকার ছেলেরাও হয়েছে তেমনি, না ছোটাছুটি করে না খেলাধুলা করে, সব সময় ফোন নিয়ে পড়ে আছে। ভাই পান্ডের কি খবর? মালটাকে তো দেখাই যায় না। শুনেছি কোনো একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে, বাইরে থাকে। আমাদেরকে হয়তো ভুলেই গেছে। আরে না না, ভুলে যায়নি। আর যে চাপ জানা, তার উপরে সফটওয়্যার কোম্পানি। কে যে এই কাজটা আবিষ্কার করেছিল কে জানে। যা বলেছিস। তাহলে পুজোর প্ল্যান কি? কি কি করবি? কি প্ল্যান করবো ভাই, পুজো তো আর আগের মতো নেই। কটা দিনে ছুটি পেয়েছি, দেখি ঘুমিয়ে কাটিয়ে দেবো। ওই ঘুম জিনিসটাই তো জীবন থেকে চলে গেছে। কটা দিন একটু আরাম করে ঘুমাবো। অত ঘুমালে হবে? ভুলে যাস না, সারা সারা বছর আমরা কাজ করি। এই কটা দিন নিজেরা বন্ধুরা সব একসাথে থাকি, আড্ডা মারি, একটু হলেও তো ব্যথা কমে। যা বলেছিস। আচ্ছা ভাই এবার উঠি, বাবাকে নিয়ে ডাক্তারখানায় যেতে হবে, বাবার শরীরটা কদিন ধরে ভালো নেই। কি যে হবে মা দুর্গাই জানে। মা সকলকে ভালো রেখো, আর হ্যাঁ তোমরাও ভালো থেকো।